নমস্কার সুধীজন, আমি মৃত্তিকা আবার এসে হাজির মৃত্তিকা নাচ চ্যানেলে। বন্ধুরা, রান্নার গ্যাসের দাম হু হু করে বেড়ে চলেছে। এই অবস্থায় সবথেকে সমস্যায় কে বা কারা পড়েছেন? এই অবস্থায় সবথেকে সমস্যায় পড়েছেন বাড়ির মহিলারা, যারা রোজ রান্নাবাড়া করেন। বাড়ির পুরুষদের যে মানসিকতা বন্ধুরা, সেটা হচ্ছে যে তাদের যা উপার্জন সেটার 5 ভাগের 4 ভাগ তারা নিজের কাছে রাখেন, নাম দেন সঞ্চয়ের, আর যে 1 ভাগ অংশ সেটি খরচের জন্যে তুলে ধরেন। বন্ধুরা, এই যে কথাটি বললাম, এটি সব পুরুষের জন্য প্রযোজ্য নয় এবং সব মহিলার জন্য প্রযোজ্য নয়, কারণ অনেক মহিলাই আর্থিকভাবে স্বনির্ভর। আমি তাদের কথাই বলছি, যারা আর্থিকভাবে এখনো স্বামীর উপরে নির্ভরশীল। এবং আমি এই কথাটি শুধু তাদের জন্যই বলছি, সেসব মহিলাদের জন্য। এবং যে সমস্ত পুরুষেরা ঢেলে সংসারে খরচ করেন, এটি তাদের জন্য নয়। সাধারণত যেটা চলে আসছে, কিছু সাধারণ কথা তো থাকে, সেটা অনেকের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। আমি সেই সব মানুষদের জন্য বলছি, কারণ হয়তো এরকম একটা ভিডিও দেখবেন, অনেকেই তেলে বেগুনে জ্বলে উঠবেন যে না, আমি তো সংসারে প্রচুর খরচ করি, আর কি সমস্ত ভিডিও। আমি তাই প্রথমেই বলে রাখলাম, এই ভিডিও সবার জন্য নয়। তো যাই হোক, আরও একবার বলি যাদের জন্য বলছি কথাগুলি, সেটি হচ্ছে যে পুরুষেরা তাদের যা ইনকাম, তাদের যা উপার্জন, তার 5 ভাগের 1 ভাগ খরচের খাতায় রাখেন আর বাকি 4 ভাগ নিজের কাছে রাখেন। সেটিকে আপনি স্বার্থপরতাও ভাবতে পারেন, সেটিকে আপনি সঞ্চয়ের নামও দিতে পারেন। কারণ ওই 1 ভাগ উপার্জন দিয়ে সংসারটাকে টেনে নিয়ে যাওয়া যে সমস্ত মহিলারা যায়, তারা জানেন যে কতটা চাপ সাপেক্ষ। সব সময় একটা টানাটানি লেগেই আছে। বাড়ি আছে, গাড়ি আছে, আপনি বুঝতেই পারবেন না, ভালো পোশাকও আছে, আপনি বুঝতে পারবেন না উপর থেকে দেখে যে ভিতরে আসলে কতটা অভাব, কতটা টানাটানি চলছে। তো এইরকম একটা টানটান অবস্থায় যখন সংসারের একটি অত্যাবশ্যক জিনিসের দ্রব্যমূল্য আরো খানিকটা বেড়ে গেল, তখন অবস্থা তো আরো খারাপ সেই সব মহিলাদের, নয় কি? যারা সংসারে একটা, মনে করুন, নাইটি ফেটে গেলে যাদের ভাবতে হয় যে দ্বিতীয়টি কখন কিভাবে আসবে, একটা বিস্কুট ফুরিয়ে গেলে যাদের ভাবতে হয় যে দ্বিতীয়টি কখন কিভাবে আসবে, তাদের সংসারে এরকম সংসার অনেক আছে। আবারও বলছি, অনেক থাকলেও সব সংসার এরকম নয়, কারণ অনেক মহিলাই আর্থিকভাবে স্বনির্ভর এবং অনেক পুরুষ দেদার খরচ করেন। সব রকমের মানুষ নেই এই পৃথিবী নির্মিত। তবুও যারা কিছু টিপিক্যাল মেন্টালিটির মানুষ, আমি তাদের জন্যই বলছি। তো এরকম অবস্থায় যখন সংসারের একটি অত্যাবশ্যক জিনিস এত দাম বেড়ে যায়, তখন সেই পরিবারটিরই কি অবস্থা আর সেই মহিলাটির কি অবস্থা ভাবুন তো। কিভাবে চালাবেন, কিভাবে জাদুমন্ত্র করবেন, জাদুমন্ত্রে গ্যাস গজিয়ে দেবেন? আবার এই বিষয়টির একটা রাজনৈতিক রঙও লাগছে, যে যেভাবে পারে রুটি সেঁকে নেয় আর কি। কারণ বিষয়টি যেহেতু কেন্দ্রীয় সরকারের অধীন, তাই বর্তমান যে কেন্দ্রীয় সরকার, তাদেরকে দুষতেও কিন্তু বিরোধীরা ছাড়ছে না। এটি কেন্দ্রীয় সরকারের নিছক ব্যর্থতা বলে তারা চালাবার চেষ্টা করছেন। ব্যর্থতা না সাফল্য আমি জানি না বন্ধুরা, আমি সেই পর্যায়ে কখনোই যাব না, কিন্তু আমি এটুকু স্পষ্ট দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে এর পিছনের মূল কারণটি হলো ইরান ইসরায়েলের যুদ্ধ। ইরান ভার্সেস ইসরায়েল আমেরিকার যে যুদ্ধ চলছে, তাতে ইরান
হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, কারণ ইরান এইভাবেই তার প্রতিক্রিয়া দেখাচ্ছে। ভারত তার জ্বালানি গ্যাস এবং তার যে প্রয়োজনীয় তেল, এটা অনেকটাই ইরানের উপর নির্ভরশীল। কিছু করার নেই, কারণ এগুলি তো প্রাকৃতিক ব্যাপার। প্রকৃতিগতভাবে যে দেশের কাছে জ্বালানি গ্যাস আছে, তেল আছে, এখানে তো কারোর কোনো ক্রেডিট নেই। যার মাটির তলায় আছে তার কাছে নির্ভর করতে হচ্ছে, কিছু করার নেই। যদিও রাশিয়া বলেছে ভারতকে সাহায্য করবে। তো হরমুজ প্রণালী বন্ধের জন্যে এই দাম বাড়ছে, মূল্যবৃদ্ধি হচ্ছে। এখানে এনডিএ সরকার কেন, ইউপিএ সরকার থাকলেও অন্যরকম কিছু হতো বলে মনে হয় না, একটুও মনে হয় না। তো যাই হোক, যার যা রাজনৈতিক রং লাগাবার সে সেটা লাগাক, সেটা না। আমরা তো স্পিরিচুয়াল মানুষ, আমরা শেষ অবধি প্রার্থনাতেই আসি। জড়বাদী যারা, বস্তুবাদী যারা, এবং যারা নিজেদেরকে বাস্তববাদী বলে বেড়ান, তারা ভাববেন এবং বলবেন যে প্রার্থনায় কি যায় কি আসে। কিন্তু সত্যি যারা প্রার্থনার মধ্যে থাকেন, ভিতরে ভিতরে সবসময় এটিকে একটি শক্তি মনে করেন, তাদের কাছে এটি অনেক বড় শক্তি। তাই প্রার্থনা করি খুব তাড়াতাড়ি এইসব যুদ্ধ মিটে যাক। ইরান আবার জ্বালানি গ্যাস এবং তৈল যেরকম সাপ্লাই করে আসছে সেটা আবার সাপ্লাই করুক, এবং মূল্যবৃদ্ধি আবার স্বাভাবিক হোক, নিয়ন্ত্রণের মধ্যে আসুক, এবং পুরুষ মানুষেরও চৈতন্য হোক। বাড়ির মহিলার উপরে তারা যে চাপটা দিয়ে রাখেন সেটি একটু শিথিল তারা করুক, এটাও প্রার্থনা। সবাই ভালো থাকবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার।